বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। আলহামদুলিল্লাহ, আজকের দার্সে আমরা 24 নম্বর পেজের এই ইবারতটুকু সলভ করব ইনশাআল্লাহ। এই ইবারতের অর্থ আমরা ইনশাআল্লাহ খেয়াল করব কিভাবে তার অর্থটা করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। ক্বাল আল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে বললেন, আইয়ুহাল আগনিয়াউ, হে ধনীরা, হে সচ্ছলরা অথবা হে বিত্তশালীরা, আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি। আনফিকু এটা বাবুল ইফআলের মাসদার, আল ইনফাকু থেকে নির্গত। আনফাকা ইউনফিকু ইনফাকান অর্থ হলো দান করা। আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি, আনফিকু তোমরা দান করো, আমওয়ালাকুম তোমাদের সম্পদ, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। তাহলে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। আরবি ভাষায় ফেয়েলের তর্জমা সবার আগে আসে, কিন্তু বাংলা ভাষায় ফেয়েল অর্থাৎ ভার্ব সবার শেষে আসে। তো আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। এই যে খরচ করা, এটা সবার পরে আমরা বলেছি। অনেকে অনুবাদ করার সময় এভাবে করেন, আনফিকু তোমরা খরচ করো, আমওয়ালাকুম তোমাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তোমরা খরচ করো তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায়। তো এটা হলো শব্দ তর্জমা আর কি, ভেঙে ভেঙে। তো বাংলা ভাষায় কিন্তু আমরা এভাবে এই কথাটা বলি না। বাংলা ভাষায় এই কথাটা আমরা শেষ থেকে শুরু করে তারপর সবার শেষে ভার্ব বা ফেইলটাকে বলি। তো আমরা অনুবাদ করার সময় এই পদ্ধতিটা আমরা ইনশাল্লাহ সবাই খেয়াল করবো ইনশাল্লাহ। আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। ওয়ালা তাজমাউহা লিদুনিয়াকুম, ওয়ালা তাজমাউহা, লা তাজমাউ এটি জামা ইয়াজমাউ জামআন, আল জামউ অর্থ জমা করা, একত্রিত করা, এই ফেল থেকে এসেছে। লা তাজমাউহা তোমরা তা জমা করো না, লিদুনিয়াকুম তোমাদের দুনিয়ার জন্য। তো আমরা এটা এভাবে বলতে পারি, তোমরা দুনিয়ার জন্য তা জমা করো না। ফাইন্না আমওয়ালাকুম লা তানফাউকুম বা'দা মাউতিকুম, যখন ইন্না শুরুতে এই ফাটি আসে, এই ফা আসার কারণে তখন ইন্না এর অর্থ আর নিশ্চয়ই না হয়ে এর অর্থ হয়ে যায় কেননা। কারণ এই ফাটা তখন থাকে ফায়ে সাবাবিয়া, মানে ফা আস-সাবাবিয়া, তো এটি কারণ বোঝায়। তো ফাইন্না আমওয়ালাকুম, তখন এই ফা এবং ইন্না দুইটা মিলে এর অনুবাদ হবে কেননা তোমাদের সম্পদ, লা তানফাউকুম, এটা লা তানফাউ এটা আন-নাফউ মাসদার থেকে এসেছে। নাফা ইয়ানফাউ নাফআন, ইনফা লা তানফা এর অর্থ হলো উপকার করা, কাজে আসা। লা তানফাউকুম তোমাদের কোনো কাজে আসবে না, অথবা তোমাদের কোনো উপকার করবে না, তোমাদের কোনো উপকার দান করবে না। বা'দা মাউতিকুম তোমাদের মৃত্যুর পর। তাহলে এই বাক্যের তর্জমাটা এভাবে করা যায়, যদি শাব্দিক তর্জমা হয়, কেননা তোমাদের সম্পদ, লা তানফাউকুম তোমাদের কোনো কাজে আসবে না, বা'দা মাউতিকুম তোমাদের মৃত্যুর পর। আর মিলিয়ে বললে, কেননা তোমাদের মৃত্যুর পর তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না। লা তানফাউকুম, কেননা তোমাদের সম্পদ তোমাদের মৃত্যুর পর কাজে আসবে না, কেননা তোমাদের সম্পদ তোমাদের মৃত্যুর পর কোনো উপকার দান করবে না, এটাও বলা যায়। তারপরের বাক্যটি খেয়াল করুন, ইন্নাল মুসলিমিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি। ইন্না এটা হলো নিশ্চয়ই, ইন্নাল মুসলিমিনা নিশ্চয় মুসলিমরা, মূলত এই শব্দটি ছিল আল মুসলিমুনা, এখানে একটা ওয়াও নুন ছিল, কিন্তু ইন্না তার পরবর্তী মুবতাদাকে নসব দান করে, অর্থাৎ জবর দান করে। তো এখানে ইন্না তার পরবর্তী শব্দ আল মুসলিমুনাকে জবর দিয়েছে কিভাবে? ওয়াও নুনের জায়গায় এখানে ইয়া নুন দিয়ে দিয়েছে, এই জন্য ইন্নাল মুসলিমিনা হয়ে গেছে। তো এটা হবে ইন্নাল মুসলিমিনা নিশ্চয় মুসলিমরা, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় জিহাদ করেন, ওয়ায়ানসুরুনা দীনাল্লাহি এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। তো ইউজাহিদুনা এটা আল মুজাহাদাতু মাসদার থেকে এসেছে, জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, জাহিদ লা তুজাহিদ অর্থ হলো জিহাদ করা। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, ওয়ায়ানসুরুনা দীনাল্লাহি এবং তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। এটা আন-নাসরু মাসদার থেকে এসেছে, নাসারা ইয়ানসুরু নাসরান, উনসুর লা তানসুর অর্থ হলো সাহায্য করা। ওয়ায়ানসুরুনা দীনাল্লাহি এবং তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করেন। আল মুশরিকুনা ইউফসিদুনা ফিল আরদি, আল মুশরিকুনা মুশরিকরা, ইউফসিদুনা ফিল আরদি, আফসাদা ইউফসিদু ইফসাদান এই মাসদার থেকে নির্গত এই ফাইলটি। আফসাদা ইউফসিদু ইফসাদান অর্থ ফাসাদ সৃষ্টি করা, নষ্ট করে দেয়া। তো ইউফসিদুনা ফিল আরদ জমিনে তারা ফাসাদ সৃষ্টি করে, ওয়ালা ইউসলিহুনা
এবং তারা সংশোধন করে না। লা ইউসলিহুন এটি আসলাহা ইউসলিহু ইসলাহান বাবুল ইফআলের মাসদার, এর অর্থ হলো সংশোধন করা। ওয়ালা ইউসলিহুনা এবং তারা সংশোধন করে না। ওয়াল মুমিনুনা কিন্তু মুমিনরা ইউসলিহুনা ফিল আরদি জমিনে সংশোধন করে, ওয়ালা ইউফসিদুনা এবং তারা ফাসাদ সৃষ্টি করে না। তো তারপরের বাক্যটি খেয়াল করুন, ক্বালাল মুআল্লিমু লিতালামিযিহি, ক্বালাল মুআল্লিমু শিক্ষক বললেন, লিতালামিযিহি তার ছাত্রদেরকে, অর্থাৎ শিক্ষক তার ছাত্রদেরকে বললেন, যায়্যিনু আনফুসাকুম বিজিনাতিল ইলমি। যায়্যিনু এটি হলো বাবু তাফঈলের ফাইল, এই ফাইলটির মাসদার হলো আত-তাযয়িনু, যায়্যানা ইউযায়্যিনু তাযয়িনান, যায়্যিন লা তুযায়্যিন, এটা হলো তার সরফে সগীর। তো এর অর্থ হলো সজ্জিত করা, সুসজ্জিত করা, সুশোভিত করা। যায়্যিনু আনফুসাকুম, নাফসুনের বহুবচন আনফুসুন, আনফুসুন। তো যায়্যিনু আনফুসাকুম তোমরা তোমাদের নফসকে অর্থাৎ তোমরা নিজেদেরকে সুসজ্জিত করো অথবা সজ্জিত করো। কিসে সজ্জিত করো? বিজিনাতিল ইলমি, ইলিমের সাজে। জিনাতুন অর্থ হলো সাজসজ্জা, বিজিনাতিল ইলমি ইলিমের সজ্জার মাধ্যমে তোমরা নিজেদেরকে সজ্জিত করো, অর্থাৎ তোমরা নিজেদেরকে ইলিমের সাজে সাজাও, ইলমের সাজে, জ্ঞানের সাজে সাজাও। তো এখানের মধ্যে যায়্যিনু তোমরা সজ্জিত করো, আনফুসাকুম নিজেদেরকে, বিজিনাতিল ইলমি ইলিমের সাজে, এটা হলো শব্দে শব্দে তর্জমা। কিন্তু আমরা যদি একসাথে মিলিয়ে বলি, বাংলা ভাষায় আমরা যদি শুদ্ধ বাংলা বলি তাহলে কিভাবে হবে? তোমরা নিজেদেরকে ইলিমের সাজে সজ্জিত করো। ওয়ানাউবিরু কুলুবাকুম বিনুরিল ইলমি, এটা বাবু তাফঈলের ফাইল। নাওয়ারা ইউনাউবিরু তানওয়িরান, আত-তানওয়িরু এর অর্থ হলো নূরান্বিত করা, আলোকিত করা। নাউবিরু তোমরা নূরান্বিত করো, বহুবচন। কুলুবাকুম তোমাদের অন্তরকে, বিনুরিল ইলমি ইলিমের নূর দ্বারা। তাহলে আমরা এভাবে বলতে পারি, তোমরা তোমাদের অন্তরগুলোকে ইলিমের নূর দ্বারা নূরান্বিত করো, অথবা তোমরা তোমাদের কলবকে, তোমরা তোমাদের অন্তরকে ইলমের আলো দ্বারা আলোকিত করো, এটাও বলা যায়। ক্বালাল মুজাহিদুনা মুজাহিদরা বললেন, কি বললেন? আইয়ুহাশ শুব্বানু, এটা শাবুনের বহুবচন, শুব্বানুন অর্থ হলো যুবকেরা, হে যুবকেরা। খুযু আসলিহাতাকুম, খুযু এটা আখাযা ইয়াখুযু আখযান, খুয লা তাখুয এই মাসদার থেকে নির্গত ফাইল। আখাযা সে ধরেছে, ধরলো, ইয়াখুযু সে ধরবে, ধরছে, ধরে। আর এর আমর বা নির্দেশবাচক ফাইল হলো খুয। মূলত এটি হলো নাসরা ইয়ানসুরের মাসদার। মনে করেন হওয়ার কথা ছিল আখাযা নাসারা, ইয়াখুযু ইয়ানসুরু, উনসুর উখুয এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এখানের মধ্যে হামজাটা পড়ে যাবে, তারপর শুধুমাত্র আমর হবে খুয। আর এই খুয এর বহুবচন হলো খুযু, এর অর্থ হলো তোমরা ধরো। তো খুযু তোমরা ধরো বা তোমরা নাও। আখাযা ইয়াখুযু আখযানের একটা অর্থ হলো নেয়া, আরেকটা অর্থ হলো ধরা। তো খুযু আসলিহাতাকুম তোমরা অস্ত্র ধরো, অথবা তোমরা অস্ত্র নাও, অস্ত্র হাতে নাও, এভাবে বলতে পারি আমরা, তোমরা অস্ত্র হাতে নাও। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি এবং তোমরা জিহাদ করো, এই যে আমরা আগে পড়েছিলাম, আগে উপরে পড়েছিলাম ইন্নাল মুসলিমিনা ইউজাহিদুনা, এই যে এটাকে পড়েছিলাম ইউজাহিদুনা, আল মুজাহাদাতু জিহাদ করা। তো এখানেও সেম একই ফাইলটি এসেছে, ওয়াজাহিদু তোমরা জিহাদ করো, কোথায়? ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। তো এটাকে আমরা একসাথে বলতে পারি, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়াতরুদুল আ'দাআ মিন আরদিল ইসলামি, ওয়াতরুদু আত-তারদু এটা তরাদা ইয়াতরুদু তরদান এর অর্থ হলো বিতাড়ন করা, বিতাড়িত করা, তো অথবা ভাগিয়ে দেয়া, এরকম বলা যেতে পারে। ওয়াতরুদুল আ'দাআ এবং তোমরা শত্রুদের, এবং তোমরা তাড়িয়ে দাও আল আ'দাআ শত্রুদেরকে, এটি হলো আদুউনের বহুবচন আ'দাউন। তো ওয়াতরুদুল আ'দাআ তোমরা শত্রুদেরকে তাড়িয়ে দাও মিন আরদিল ইসলামি ইসলামের ভূমি থেকে। তো এখান থেকে আমরা যদি একসাথে তর্জমা করি, শুদ্ধ বাংলা তর্জমা করি শেষ পর্যন্ত, অর্থটা হবে এবং তোমরা শত্রুদেরকে ইসলামের ভূমি থেকে তাড়িয়ে দাও, অথবা তোমরা শত্রুদেরকে ইসলামের ভূমি থেকে বিতাড়ন করো। তারপরের ফাইলটি দেখুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লিমু এটি হলো আমরের সিগা, বহুবচন। এটি আল্লামা ইউআল্লিমু তা'লিমান ফাইল থেকে এসেছে। আল্লিমু আওলাদাকুমুস সালাতা তোমরা শিক্ষা দাও, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, আস-সালাতা নামাজ, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও। তারপরের ফাইলটি দেখুন, ওয়াআল্লিমুন নাসা উমুরা দীনিহিম, এখানে আল্লিমু এটিও এই আল্লামা ইউআল্লিমু তা'লিমান এই মাসদার থেকে নির্গত।
আন্নাসা মানুষদেরকে, এবং মানুষদেরকে তোমরা শিক্ষা দাও কি উমুরা দীনহিম, উমুরা মুদাফ আর দীনহিম মুদাফুন ইলাইহি, তাদের দিনের বিষয়সমূহ, তাদের দিনের বিষয়সমূহ অর্থাৎ তাদের ধর্মের বিষয়সমূহ তাদেরকে শিক্ষা দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও এবং মানুষদেরকে তাদের দিনের বিষয়াদি শিক্ষা দাও। নামাজ রোজা এগুলো সবগুলোকে একই শব্দে নিয়ে আসছেন উমুর, আমরুন উমুরুন বিষয়। তারপরের ফাইলটি দেখুন ওয়াকালা, এবং তিনি বলেছেন, কে বলেছেন? এই ক্বালা এর ফাইল হলো হুয়া যমির, আর হুয়া যমিরটা ফিরেছে রাসূলুল্লাহর দিকে। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন নাযিফু, এটি এসেছে নাযফা ইউনাযিফু তানযীফান, আর তানযীফ অর্থ পরিচ্ছন্ন করা, পরিচ্ছন্ন রাখা। নাযিফু তোমরা পরিচ্ছন্ন করো অথবা পরিচ্ছন্ন রাখো। আফনিয়াতুন এটি হলো ফিনাউন এর বহুবচন আফনিয়াতুন। ফিনাউন এর বহুবচন আফনিয়াতুন এর অর্থ হলো আঙ্গিনা, বাড়ির সামনের আঙ্গিনা, যেটা খালি জায়গা। তো এটার আরবি হলো ফিনাউন এর বহুবচন আফনিয়াতুন। তো নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাগুলো পরিচ্ছন্ন রাখো। তারপরে দেখুন আসদিকা মাজিদিন তাইয়িবুনা, আসদিকা মাজিদিন সাদিকুনের বহুবচন আসদিকাউ, মাজিদের বন্ধুরা, তাইয়িবুনা তাইয়িবুন উত্তম, আর তাইয়িবুনা এটি হলো তাইয়িবুনের জামউন মুযাক্কারুন সালিমুন বহুবচন। তাইয়িবুনা তারা উত্তম, মাজিদের বন্ধুরা উত্তম। ইনদামা ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম, ইনদামা যখন, ইনদামা এর অর্থ হলো যখন। ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম, ইয়াখরুজুনা তারা বের হয়, অর্থাৎ তারা বলতে আসদিকা মাজিদিন মাজিদের বন্ধুরা। ইয়াখরুজুনা মিন বুয়ুতিহিম তারা যখন তাদের ঘর থেকে বের হয়, ইয়াখরুজুনা বের হয়, মিন বুয়ুতিহিম তাদের ঘর থেকে, অর্থাৎ যখন তারা তাদের ঘর থেকে বের হয়। ইউসাল্লিমুনা, এই যে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, আর তাসলিম অর্থ হলো সালাম দেয়া। ইউসাল্লিমুনা তখন তারা সালাম দেন, কাদেরকে সালাম দে? আলা আবাইহিম, এই যে সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান এর সাথে একটি আলা, একটি হরফুল জার আসে, যাকে সালাম দেয়া হবে তার শুরুতে একটি আলা বসবে। আমরা যেরকম বলি আসসালামু আলাইকুম, হ্যাঁ তোমার উপর শান্তির বর্ষিত হোক, অনুরূপভাবে যাকে সালাম দেয়া হয় তার শুরুতে একটি আলা আসে। তো ইউসাল্লিমুনা আলা আবাইহিম অর্থাৎ তারা সালাম দেয় আলা আবাইহিম তাদের বাবাকে, ওয়া উম্মাহাতিহিম এবং তাদের মাদেরকে। আবুন এর বহুবচন আবাউন, আর উম্মুন এর বহুবচন উম্মাহাতুন। তো যখন তারা তাদের ঘর থেকে বের হয় ইউসাল্লিমুনা তখন তারা সালাম দেয় আলা আবাইহিম তাদের বাবাকে এবং মাকে, অর্থাৎ তাদের বাবাদেরকে এবং মাদেরকে। তো এখানে আমরা একসাথে বলতে পারি যখন তারা তাদের ঘর থেকে বের হয় তখন তারা তাদের মা বাবাকে অথবা তাদের মাতা পিতাকে সালাম দেয়। ওয়াইন্দামা ইয়াদখুলুনাল ফাসলা, ওয়াইন্দামা এবং যখন, ইয়াদখুলুনাল ফাসলা দাখালা ইয়াদখুলু দুখুলান, আদ-দুখুল অর্থ প্রবেশ করা, ইয়াদখুলুনা তারা প্রবেশ করে, আল ফাসলা ফাসলুন বহুবচন ফুসুলুন এর অর্থ হলো শ্রেণীকক্ষ। যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে ইউসাল্লিমুনা আলা মুআল্লিমিহিম তখন তারা তাদের শিক্ষকদেরকেও সালাম দেয়। ইউসাল্লিমুনা তারা সালাম দেয় আলা মুআল্লিমিহিম তাদের শিক্ষকদেরকে। এটা মনে রাখতে হবে, আর তাসলিমের সাথে আলা আসে সবসময়। তো যখন তারা শ্রেণীকক্ষে প্রবেশ করে তখন তারা তাদের শিক্ষকদেরকেও সালাম প্রদান করে বা সালাম দেয়। হুম ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম, এই যে হুম মানে তারা বলতে কারা? আসদিকাউ মাজিদিন মাজিদের বন্ধুরা। ইয়াজতাহিদুনা এটি বাবুল ইফতিআলের ফাইল, এর মাসদার হলো আল ইজতিহাদু। আল ইজতিহাদু এর সরফে সগীর হলো ইজতাহাদা ইয়াজতাহিদু ইজতিহাদান ইজতাহিদ লা তাজতাহিদ অর্থ হলো পরিশ্রম করা। ইয়াজতাহিদুনা হুম ইয়াজতাহিদুনা তারা পরিশ্রম করে। কিসে পরিশ্রম করে? কোন জিনিসের মধ্যে তারা পরিশ্রম করে? ফি দিরাসাতিহিম তাদের পড়ালেখায়। দিরাসাতুন অর্থ হলো পড়ালেখা। তো তারা তাদের পড়ালেখায় পরিশ্রম করে। ফায়ানজাহুনা ফিল ইমতিহানি, ফায়ানজাহুনা এই ফাটা এটি হলো হরফুল আতফ। ইয়ানজাহুনা নাজাহা ইয়ানজাহু নাজাহান, আন নাজাহু অর্থ হলো সফল হওয়া। নাজাহা ইয়ানজাহু নাজাহান, ইনজাহ লা তানজাহ এটি বাবে ফাতাহা ইফতাহু এর মাসদার, এর অর্থ সফল হওয়া। ফায়ানজাহুনা তখন তারা সফল হয় কিসে? ফিল ইমতিহানি পরীক্ষায়। তো এর অর্থ হবে হুম ইয়াজতাহিদুনা ফি দিরাসাতিহিম তারা তাদের পড়ালেখায় পরিশ্রম করে। ফায়ানজাহুনা ফিল ইমতিহানি তাই তারা পরীক্ষায় সফল হয়। এই যে নিচে উপরে এই যে শব্দটা ছিল আফনিয়াতুন এর অর্থ এখানে দেয়া আছে ফিনাউন। এই যে জিমটা লেখা আছে এই জিম দ্বারা আপনারা অনেক আরবি
ডিকশনারিতে অথবা অনেক বইয়ের মধ্যে পাবেন, একটা শব্দের পাশে একটা জিম থাকবে, তার বাম পাশে আরেকটা শব্দ থাকবে। তো যদি এখানে এই যেমন ফিনাউন এর বাম পাশে একটা জিম আছে আর জিমের পরে আরেকটা শব্দ দেয়া আছে, তাহলে বুঝতে হবে এই ফিনাউন জামউহু, এই জিম দ্বারা বোঝাচ্ছে জামউহু, অর্থাৎ তার জমা, তার বহুবচন, জামউহু আফনিয়াতুন। আর আবশারা ইউবশিরু ইবশারান, সুসংবাদ গ্রহণ করা, আবশারা ইউবশিরু ইবশারান, সুসংবাদ গ্রহণ করা। আর বাশশারা ইউবাশশিরু তাবশীরান, সুসংবাদ দেয়া। মনে করেন আমি আপনাকে সুসংবাদ দিলাম, বাশশারতুকা, আমি আপনাকে সুসংবাদ দিলাম। আর আমি যদি বলি আপনি সুসংবাদ গ্রহণ করুন, তাহলে এটা বাবুলি ফাল থেকে চলে যাবে আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। তো তারপরে দেখুন আলিমুন অর্থ হলো যন্ত্রণাদায়ক। এই যে দেখুন একটা জিনিস খেয়াল করি আমরা, আলিমুন হামজা দিয়ে, যদি এটা আইন দিয়ে হতো আলিমুন, তার অর্থ হলো জ্ঞানী, কিন্তু আলিমুন এর অর্থ হলো যন্ত্রণাদায়ক। এখন যদি কেউ, আমরা মনে করুন নামাজ পড়ার সময় কেউ একজন তিলাওয়াত করার সময় যদি আইনকে শুদ্ধ করে উচ্চারণ না করে বলে আল্লাহু আলিমুন হাকিম, তাহলে আলিমুন অর্থ হলো যন্ত্রণাদায়ক, কুফরি হয়ে যাবে আল্লাহর সাথে। তো এই জন্য এই সব শব্দের উচ্চারণগুলো আমাদের খুব ভালো করে জানা উচিত এবং শেখা উচিত। তারপর দেখুন এরপরের বাক্যটি, হুম ইয়াফহামুনা কালামাল্লাহি, হুম মানে তারা, এই তারা বলতে কারা? আসদিকাউ মাজিদিন, মাজিদের বন্ধুরা। হুম ইয়াফহামুনা কালামাল্লাহি, তারা আল্লাহর কালাম বুঝে। হুম ইয়াফহামুনা, ফাহিমা ইয়াফহামু ফাহমান, আল ফাহমু অর্থ হলো বুঝা। হুম ইয়াফহামুনা কালামাল্লাহি, হুম মানে তারা, ইয়াফহামুনা এটির মাসদার হলো আল ফাহমু, ফাহিমা ইয়াফহামু ফাহমান, ইফহাম লা তাফহাম অর্থ হলো বুঝা। তো হুম ইয়াফহামুনা কালামাল্লাহি, তারা বুঝে, কি বুঝে? কালামাল্লাহি, আল্লাহর কালাম। একসাথে বললে তারা আল্লাহর কালাম বুঝে। লিআন্নাহুম, এই যে লিআন্না, এটি আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, তারপরে একটি ইসিম থাকবে, অর্থাৎ মুবতাদা থাকবে, ওই মুবতাদার মধ্যে জবর প্রদান করে। তো লিআন্নাহুম এর অর্থ হলো কেননা তারা, কেননা, লিআন্না অর্থ হলো কেননা, কেননা তারা, তাআল্লামু এটি হলো বাবু তাফাউলের মাসদার, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুমান অর্থ শিক্ষা নেয়া, তাআল্লাম লা তাতাআল্লাম, তাআল্লামু তারা শিখেছে, কি শিখেছে? আল-লুগাতাল আরাবিয়াতা, আরবি ভাষা, কেননা তারা আরবি ভাষা শিখেছে। হুম অর্থাৎ তারা, ইয়াতাকাল্লামুনা এটি হলো আত-তাকাল্লুমু মাসদার থেকে নির্গত ফেল, তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাকাল্লুমান অর্থ হলো কথা বলা। হুম ইয়াতাকাল্লামুনা মা আসদিকাইহিম, তাদের বন্ধুদের সাথে, আত-তাইয়িবিনা তাদের উত্তম বন্ধুদের সাথে, তাদের ভালো বন্ধুদের সাথে, মা আসদিকাইহিমুত তাইয়িবিনা। তো মা আসদিকাইহিমুত তাইয়িবিন এর অর্থ হলো যে তারা তাদের উত্তম বন্ধুদের সাথে কথা বলে, তারা তাদের উত্তম বন্ধুদের সাথে কথা বলে কোন ভাষায়? বিল লুগাতিল আরাবিয়াতি। তো তারা তাদের উত্তম বন্ধুদের সাথে অথবা তারা তাদের ভালো বন্ধুদের সাথে আরবি ভাষায় কথা বলে। তারপরে ফাইলটি দেখুন, ক্বালাল্লাহু ফিল কোরআনি, আল্লাহ কোরআনে বললেন বা বলেছেন, কি বলেছেন? ইন্না নিশ্চয়ই আমরা, আরসালনা পাঠিয়েছি, এটি হল আরসালা ইউরসিলু ইরসালান, এই মাসদার থেকে নির্গত ফাইল, এর অর্থ হলো পাঠানো। আরসালা ইউরসিলু ইরসালান, আরসিল তুমি পাঠাও, লা তুরসিল তুমি পাঠিও না, এই মাসদার থেকে নির্গত ফাইল, এর অর্থ হলো পাঠানো। ইলা ফিরআউনা ফেরাউনের কাছে, রাসূলান একজন রাসূল। তো একসাথে পুরো বাক্যটা বললে এরকম হবে, নিশ্চয়ই আমি, আরসালনা আমরা ফেরাউনের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি। তো এখানে আরসালনা, এটি হলো ফেলে মাজি এর বহুবচন, আরসালা আরসালাত আরসালতা আরসালতি আরসালতু আরসালনা। এই যে আরসালা আরসালাত সে পাঠিয়েছে পাঠালো, আরসালতা আরসালতি তুমি পাঠিয়েছো পাঠালে, আরসালতু আমি পাঠিয়েছি পাঠালাম, আরসালনা আমরা পাঠিয়েছি পাঠালাম। এই যে নুন আলিফ জবর না, এর দ্বারা বহুবচন বোঝায়। তো আমরা পাঠিয়েছি, এখানে একটা বিষয়, সেটি হলো আল্লাহ তো বহুবচন, আল্লাহ তো একজন। আমরা কোরআনে সূরা ইখলাসের মধ্যে আমরা শিখেছি কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, কিন্তু এখানে বলা হচ্ছে ইন্না আরসালনা নিশ্চয়ই আমরা, আল্লাহ কি বহুবচন। তো এটা হলো আরবি ভাষার একটা নিয়ম, অর্থাৎ আল্লাহ নিজের কথা যখন নিজে বলেন তখন বহুবচন শব্দ ব্যবহার করেন। আর আরবি ভাষায় এক্ষেত্রে একটা মূলনীতি হলো অধিক সম্মানিত কাউকে সম্মান প্রদর্শনের জন্য বহুবচনের সিগাগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন বড় কোনো আলিমকে যখন সম্বোধন করে কোনো কিছু বলা হবে, তখন তাকে বলার সময় বহুবচনের একটি ফাইল ব্যবহার করতে পারেন। বা মনে করেন আমরা এরকম বলি যে এই একজন আলিমকে আপনি চেয়ার দেখিয়ে বলতেছেন যে আপনি বসুন, তো বলার ক্ষেত্রে তাফাদ্দালু তাফাদ্দালু, এই যে বহুবচনের সিগা ব্যবহার করা হলো, এভাবে বলা যায়। অথবা
তার সামনে কোনো এই মেহমানদারি করার সময় কিছু খাবার নিয়ে আসা হলো, তো খাবার দেখে বলা হচ্ছে তাফাদ্দালু। এখানে তাফাদ্দাল এক বচন না বলে তাফাদ্দালু এটা বলা আরো সুন্দর, এবং এর মাধ্যমে আদব বা শিষ্টাচার বেশি বেশি প্রকাশ পায়। অধিক সম্মান প্রদর্শনের জন্য বহুবচনের সিগাগুলো ব্যবহার করা যায়। তো ইন্না আরসালনা, নিশ্চয়ই আমরা ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছি। তো এখানে আমরা আল্লাহ তাআলা যেহেতু নিজের কথা বলছেন ক্বাল আল্লাহু ফিল কোরআন, সুতরাং আমরা আরসালনা এর অনুবাদ করব নিশ্চয়ই আমি। অর্থাৎ কোরআনে যত জায়গায় আল্লাহ নিজের জন্য বহুবচন শব্দ ব্যবহার করেছেন, এই ক্ষেত্রে আমরা এক বচনের জায়গায় বহুবচনের শব্দ ব্যবহার করব। ইন্না আরসালনা, নিশ্চয়ই আমরা ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছি। ফাআসা ফিরআউনুর রাসূলা, এই যে ফাআসা, এই ফাটা হলো হরফুল আতফ। আসা ইয়াসি ইসিয়ানান, আল ইসিয়ানু এর অর্থ হলো নাফরমানি করা, বিরুদ্ধাচরণ করা, অমান্য করা। ফাআসা, আসা ইয়াসি ইসিয়ানান ইসি লা তাসি, এটি হলো দরাবা ইদরিবু এর নাকিস, এর অর্থ হলো নাফরমানি করা। ফাআসা ফিরআউনুর রাসূলা, তখন ফেরাউন নাফরমানি করলো কার? রাসূলের। তখন ফেরাউন রাসূলের নাফরমানি করলো, অথবা তখন ফেরাউন রাসূলের বিরুদ্ধাচরণ করলো। ওয়াকালা লিল মুমিনিনা, এবং মুমিনদেরকে বললেন। ইকালা এর ফাইল হলো হুয়া জমির, আর হুয়া জমিরটি ফিরেছে আল্লাহর দিকে। ওয়াকাল আল্লাহু লিল মুমিনিনা, এবং আল্লাহ মুমিনদেরকে বললেন, অর্থাৎ এবং তিনি মুমিনদেরকে বললেন। তিনি বলতে কে? আল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বললেন কি? লা তাখাফু, আল খাউফ অর্থ হলো ভয় পাওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া। লা তাখাফু, এটা খাফা ইয়াখাফু খাউফান ওয়া মাখাফাতান, এই মাসদার থেকে নির্গত ফাইল। এর অর্থ হলো ভয় পাওয়া। খাফা ইয়াখাফু খাউফান, খাফ লা তাখাফ, অর্থাৎ ভয় পাওয়া। লা তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, এটি হলো হাজিনা ইয়াহজানু হুজনান, ইহজান লা তাহজান, এই মাসদার থেকে নির্গত ফাইল। লা তাহজানু, এবং তোমরা ব্যথিত হয় না অথবা দুঃখিত হয় না। ওয়া আবশিরু, আবশারা ইবশিরু ইবশারান, একটু আগে আমরা পড়েছি আবশারা ইবশিরু ইবশারান অর্থ সুসংবাদ গ্রহণ করা। ও আবশিরু, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতি, জান্নাতের। অর্থাৎ যে জিনিসের সুসংবাদ যে জিনিসের সুসংবাদ গ্রহণ করা হবে তার শুরুতে একটি বা আসবে, এই যে এই জায়গায় এখানে এসেছে ও আবশিরু বিল জান্নাতি, এবং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে পুরো বাক্যটা কি হলো? এবং তিনি মুমিনদেরকে বলেছেন তোমরা ভয় পেও না, লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা ব্যথিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতি, এবং তোমরা জান্নাতের সুসংবাদ নাও। ওয়াকালা, এবং তিনি আরো বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দিন, বাশশিরহুম, আপনি তাদেরকে সুসংবাদ দিন। বাশশারা ইউবাশশিরু তাবশীরান, আর তাবশীর সুসংবাদ দেওয়া। বাশশির লা তুবাশশির, এটি হলো আমর এবং নেহি। ফাবাশশিরহুম, আপনি তাদেরকে, এই হুম বলতে কাদেরকে? মুমিনদেরকে নয়। ফাবাশশির হুম মানে এই যে ফেরাউন এবং তার অন্যান্য অনুসারী যারা ছিল তাদের কথা বলা হচ্ছে। ফাবাশশির হুম, আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিআযাবিন আলীম, একটি যন্ত্রণাদায়ক আযাবের। আযাবুন আলীমুন, একটি যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি তাদেরকে একটি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তো এটি আসলে শাস্তির তো আসলে সুসংবাদ দেওয়া হয় না, শাস্তি তো আসলে দুঃসংবাদ হয়। তো এখানে আল্লাহ তাআলা তাদেরকে ইস্তিহজাআন, অর্থাৎ তাদেরকে আল্লাহ বিদ্রুপ করে বা তিরস্কার করে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেবেন, অর্থাৎ এটা এক ধরনের ধমক। তারপর বলা হচ্ছে ওয়াকালা, এবং তিনি আরো বললেন, অর্থাৎ কে? আল্লাহ। ক্বালা এর ফাইল হলো হুয়া জমির, ফিরেছে আল্লাহর দিকে। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু, এই যে আমরা আগে পড়েছি আলিফসাদু, অর্থ হলো ফাসাদ সৃষ্টি করা। তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। বা'দা ইসলাহিহা, এই যে বা'দা অর্থ হলো পরে, কিসের পরে? ইসলাহিহা, হা জমিরটি ফিরেছে ফিল আরদ, এই যে আল আরদ শব্দের দিকে। সুতরাং আরদু মুআন্নাস, এই জন্য এখানে হা জমির। ইসলাহিহা মানে তার সংশোধন, তার বলতে কার? জমিনের। এখন যদি আমরা এই হা জমিরের জায়গায় আল আরদ শব্দটা নিয়ে আসি তাহলে কি অর্থ হবে? অর্থাৎ তাহলে কিভাবে হবে? তখন হবে ইসলাহিল আরদি, অর্থাৎ জমিনের সংশোধনের পর। বা'দা ইসলাহিল আরদি, জমিনের সংশোধনের পর। তো এটাকে একটা নিয়ম আছে, আরবি অনুবাদের একটা নিয়ম আছে। নিয়মটা হলো দমিরের স্থলে ইসিম বসানো, আর ইসিমের স্থলে জমির বসানো, জমির বসিয়ে অনুবাদ করা। তাহলে দেখবেন অনুবাদটা খুবই সুন্দর হবে। দুইভাবে অনুবাদ করব। আমরা প্রথমে অনুবাদ করি শব্দ শব্দে। দেখুন, লা তুফসিদু ফিল আরদি, তোমরা ফাসাদ সৃষ্টি করো না জমিনে। বা'দা ইসলাহিহা, তা সংশোধনের পর, তা মানে জমিন। তো এটা হলো যেখানে ইসিম আছে
সেখানে ইসিম, যেখানে জমির আছে সেখানে জমির। কিন্তু আমরা এটাকে অন্যভাবে করতে পারি, এই ইসিমটা এখানে নিয়ে আসতে পারি এই হা এর জায়গায়। তাহলে এখানে জমিরের জায়গায় আসলো ইসিম, আর এখানে হলো ইসিম আল আরদ, এই ইসিমের জায়গায় এই হা জমিরটা এখানে বসায় দেব। তখন দেখুন কিভাবে তর্জমা হয়, তোমরা জমিনের সংশোধনের পর, ফিল আরদি, জমিনে না বলে বললাম তাতে, কারণ এখানে এই যেখানে হা জমিরটা আমরা এখানে নিয়ে আসলাম। ফিল আরদি না বলে বললাম ফিহা, অর্থাৎ ফিহা এর মতো অনুবাদ করলাম। তোমরা জমিনের সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, তোমরা জমিনের সংশোধনের পর তাতে ফাসাদ সৃষ্টি করো না। ওয়াকালা, এবং তিনি আরো বললেন, কি বললেন, ওয়াকাতিলুল মুশরিকিনা, এবং তিনি আরো বলেছেন, অর্থাৎ আল্লাহর কথা বলা হচ্ছে, ওয়াকাতিলুল মুশরিকিনা, কাতালা ইউকাতিলু মুকাতালাতান, আল মুকাতালাতু লড়াই করা, কাতিলুল মুশরিকিনা তোমরা লড়াই করো মুশরিকদের বিরুদ্ধে, কামা যেভাবে, ইউকাতিলুনাকুম তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। তারপরের ফাইলটি দেখুন, নাযযাফাত বানাতু ফাতিমাতাল গুরফাতা, নাযযাফা ইউনাযযিফু তানযীফান, অর্থ হলো পরিষ্কার করা। নাযযাফাত বানাতু ফাতিমাতা, ফাতেমার মেয়েরা পরিষ্কার করেছে, আল গুরফাতা কামরা, ফাতেমার মেয়েরা কামরা পরিষ্কার করেছে। এখানে মধ্যে জাইয়ানাহা হবে, এখানে হবে জাইয়ান্নাহা, জাইয়ান্না। এখানে এই ফাইলটি বহুবচন, কিভাবে এর ব্যবহার, মূলত ছিল জাইয়ানা ইউজাইয়িনু তাজিনান এক বচন, আর যখন তার বহুবচন হবে তখন জাইয়ানু তারা সজ্জিত করেছে, জাইয়ানু জাইয়ান্না, জাইয়ান্না, এই যে এখানে তাসদীদ দেয়া আছে নুনের উপরে, তার মানে বুঝা গেল এটি বহুবচন। ওয়া জাইয়ান্নাহা, এবং তারা তা সাজিয়েছে, বিল আজহারিল জামিলাতি সুন্দর ফুলগুলো দ্বারা। তো আল আজহার এটি হলো জাহরুনের বহুবচন, আজহারুন মাউসুফ, আর তার পরবর্তী এটি হলো সিফত। বিল আজহারিল জামিলাতি সুন্দর ফুলগুলো দ্বারা। তো এই যে সুন্দর ফুলগুলো, আল আজহারুল জামিলাতু সুন্দর ফুলগুলো, এটার বহুবচনের অনুবাদও আমাদেরকে করতে হবে, আবার আর যে সিফত যেটা আছে তার অনুবাদ করতে হবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি, সুন্দর ফুলগুলো না বলে এরকম বলতে পারি সুন্দর সুন্দর ফুল দ্বারা। তো সুন্দর সুন্দর, দুইবার সুন্দর সুন্দর এই কথাটার মাধ্যমে এই যে ফুলগুলো যে বহুবচন ছিল এটা বোঝা যাচ্ছে। ওয়াজাইয়ান্নাহা বিল আজহারিল জামিলাতি, এবং তারা সুন্দর সুন্দর ফুল দিয়ে তা সাজিয়েছে। ফাতেমার মেয়েরা কামরা পরিষ্কার করেছে এবং সুন্দর সুন্দর ফুল দ্বারা তা মানে অর্থাৎ কামরা সজ্জিত করেছে। তাআল্লামাত বানাতু ফাতিমাতাল খিয়াতাতা, তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান, অর্থ হলো শিক্ষা গ্রহণ করা, শিখা। তাআল্লামাত শিখেছে, বানাতু ফাতিমাতা ফাতেমার মেয়েরা কি শিখেছে, আল খিয়াতাতা সেলাইয়ের কাজ, মিন উম্মিহিন্না তাদের মায়ের কাছ থেকে। তাহলে অনুবাদটা এভাবে হতে পারে, ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ তাআল্লামাত শিখেছে, অর্থাৎ ফেলের অনুবাদটা সবার শেষে হলো। যদি আমরা এভাবে না করে ভেঙে যেভাবে দেয়া আছে ধারাবাহিকতা রক্ষা করে যদি অনুবাদ করি তাহলে অর্থটা দুর্বুদ্ধ হবে। শিখেছে ফাতেমার মেয়েরা সেলাইয়ের কাজ তাদের মায়ের কাছ থেকে, এভাবে কিন্তু বাংলা ভাষায় বলি না। তাহলে আমাদেরকে বলার সময়, অনুবাদ করার সময় শেষ থেকে আনতে হবে। ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে, কি করার জন্য, লিয়াখিতনা, খাতা ইয়াখিতু খিয়াতাতান, আল খিয়াতাতু অর্থ হলো সেলাই করা। তো ইয়াখিতুনা ইয়াখিতনা বহুবচন, ইয়াখিতুনা ইয়াখিতনা তারা সেলাই করছে করে। আর এর শুরুতে একটা লাম এসেছে, লামুত তালিল, যেটি কারণ বোঝায়। লিয়াখিতনা তারা সেলাই করার জন্য, কি সেলাই করার জন্য, সিয়াবাহুন্না তাদের কাপড়গুলো, সাওবুন এর বহুবচন, সিয়াবাহুন্না তাদের কাপড়গুলো, বিআইদিহিন্না, ইয়াদুন এর বহুবচন হলো আইদিন, কিন্তু যখন এটা মুদাফ হওয়ার কারণে একটি ইয়া চলে এসেছে অতিরিক্ত। তো বিআইদিহিন্না ইয়াদিনের বহুবচন আইদিন, তারা তাদের হাত দ্বারা তাদের কাপড় সেলাই করার জন্য তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। তো এই বাক্যটাকে দুই ভাগে ভাগ করে অনুবাদ করা যায়। একটা হলো এই অংশটুকুর আগে, অর্থাৎ লামের আগের অংশ, এই যে লাম দেখতে পাচ্ছি, লামের আগের অংশ এক ভাগ, আর লাম থেকে নিয়ে শেষ পর্যন্ত এক ভাগ, এইভাবে তর্জমা করা যায়। দেখুন আমরা দুইভাবেই তর্জমা করব। আরেকটা পদ্ধতি আছে, একদম শুরু থেকে নিয়ে, এখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এক ভাগে পুরো বাক্যের তর্জমা। দেখুন তো দুইটা তর্জমা কিভাবে হয়।
প্রথমে আমরা ভেঙে ভেঙে তর্জমা করি, অর্থাৎ এই লামের আগ পর্যন্ত একটা আর লামের পর থেকে নিয়ে আরেক ভাগ, এভাবে অনুবাদ আমরা প্রথমেই করব। দেখুন কিভাবে হয়। তাআল্লামাত বানাতু ফাতিমাতাল খিয়াতাতা মিন উম্মিহিন্না, ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, যেন, ইলামের অর্থ হলো যেন, যেন তারা তাদের কাপড়গুলো নিজ হাতে সেলাই করে। বিআইদিহিন্না, তাদের হাত দ্বারা মানে কি নিজ হাতে, যেন তারা তাদের কাপড়গুলো নিজ হাতেই সেলাই করতে পারে বা সেলাই করে। এটা হলো দুই ভাগে ভাগ করে, লামুত তালিলের আগের অংশ পরের অংশ আলাদা করে অনুবাদ। কিন্তু এটাকে আমরা একসাথে অনুবাদ করতে পারি, যেমন কিভাবে দেখুন। ফাতেমার মেয়েরা, তখন আচ্ছা একসাথে অনুবাদ করার ক্ষেত্রে কি করতে হবে, ওই যে দমিরের জায়গায় ইসিম, ইসিমের জায়গায় দমির। এখানে যেখানে লেখা আছে লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, তারা তাদের কাপড়গুলো তাদের হাত দ্বারা সেলাই করার জন্য। এখন যদি আমি বাক্যটা এভাবে শুরু করি, তারা তাদের কাপড়গুলো তাদের হাতে সেলাই করার জন্য ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে, দুর্বুদ্ধ হয়ে গেল বাক্যটা। তাহলে কি করতে হবে, যত জায়গায় এই যে লিয়াখিতনা, এটা একটা ফেল, তার মধ্যে একটা হুন্না জমির আছে, এই জমিরটা ফিরেছে বানাতু ফাতিমাতার দিকে। সুতরাং এখানে লিয়াখিতনার ফাইলকে এই জমিরের জায়গায় এই বানাতু ফাতিমাতা শব্দটিকে নিয়ে আসতে হবে। সিয়া বা হুন্নার ক্ষেত্রে একই কথা। তাহলে এভাবে বলা যেতে পারে, এখানে যে ইসিমটা আছে এই ইসিমটা নিয়ে আসতে হবে এখানে, অর্থাৎ লিয়াখিতনা কেমন যেন এভাবে লিয়াখিতনা বানাতু ফাতিমাতা সিয়া বা হুন্না বিআইদিহিন্না, এরকম অনুবাদ হচ্ছে। ফাতেমার মেয়েরা নিজ হাতে তাদের কাপড়গুলো সেলাই করার জন্য তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। দেখুন একসাথে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একসাথে এই পুরো বাক্যের অনুবাদটা হলো, ফাতেমার মেয়েরা নিজ হাতে তাদের কাপড় সেলাই করার জন্য তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। আর যদি ভেঙে ভেঙে দুই ভাগ করে অনুবাদ করি, ফাতেমার মেয়েরা তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে যেন তারা নিজ হাতে তাদের কাপড়গুলো সেলাই করতে পারে। আর একসাথে বললে, ফাতেমার মেয়েরা নিজ হাতে কাপড় সেলাই করার জন্য তাদের মায়ের কাছ থেকে সেলাইয়ের কাজ শিখেছে। এরপরের বাক্যটি খেয়াল করুন, এটি আমাদেরকে একটু পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষাটা হলো এভাবে, বানাতু ফাতিমাতা, তারপর কিছু ডট ডট দিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো যে এখানে তাআল্লামাত বানাতু ফাতিমাতা, ফাতেমার মেয়েরা শিখেছে, এখানে আগে ছিল ফেল, এই যে তাআল্লামাত আগে ছিল ফেল, তারপরে এসেছে বানাতু ফাতিমাতা। তো এখানে শুরুতেই বানাতু ফাতিমাতা দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ফেল দিতে হবে। তো এই জিনিসটার ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে কিনা না এটা উনি লক্ষ্য করার জন্য, অর্থাৎ উস্তাদ যার কাছে আমরা আরবি শিখছি ওই উস্তাদ এটি পরখ করবেন যে বানাতু ফাতিমাতা শুরুতে নিয়ে আসলে বাক্যটা কিভাবে হবে, ছাত্ররা শুদ্ধ করে বলতে পারতেছে কিনা। তা আপনারাও ট্রাই করুন, দেখুন আপনারা পারেন কিনা। যে এই যে বানাতু ফাতিমাতা তাআল্লামাত ফেলের পরে তো এনেই দেওয়া হয়েছে, হ্যাঁ তাআল্লামাতের পরে আনা হয়েছে। যদি তাআল্লামাতের আগে আনা হয় বানাতু ফাতিমাতা, তখন তাআল্লামাত ফেলটা কিভাবে হবে, দেখুন তো আপনারা পারেন কিনা। এটা এভাবে হবে যে বানাতু ফাতিমাতা শুরুতে আসার কারণে যেহেতু এটা বহুবচন, সুতরাং তাআল্লামাত না হয়ে যাবে তাআল্লামনা, মানে তাআল্লামনা তারা শিখেছে, শিখলো, তো এইভাবে হয়ে যাবে। তো তখন বাক্যটা হবে বানাতু ফাতিমাতা তাআল্লামনাল খিয়াতাতা মিন উম্মিহিন্না লিয়াখিতনা সিয়াবাহুন্না বিআইদিহিন্না, একই অর্থ। পূর্বের বাক্যের যে অর্থ এই বাক্যেরও একই অর্থ। তারপর দেখুন আল্লামাত ফাতিমাতু, এটা হলো ফাইল, মানে আল্লামা ইউআল্লিমু তালিমান শিক্ষা দেয়া। আল্লামাত ফাতিমাতু, ফাতেমা শিক্ষা দিয়েছে বানাতিহা, এটি মূলত ছিল বানাতুন, যেমন মুয়ান্নাসুন সালিমুন, এই জাতীয় ইসিমগুলো যখন এক বচন থেকে বহুবচন হয় আর ওই বহুবচন শব্দগুলো যখন মানসুব হয় অর্থাৎ জবর যুক্ত হয়, তখন জবরটা জের দিয়ে দিতে হয়, অর্থাৎ জবরটাকে জবর দিয়ে দেওয়া হয় না, জবরটাকে দেওয়া হয় জেরের মাধ্যমে। তো এই জন্য এখানে বানাতাহা না হয় বানাতিহা হয়ে গেছে, এই জন্য তার উপর একটি রেখা টানা হয়েছে। আল্লামাত ফাতিমাতু, ফাতেমা শিক্ষা দিয়েছে বানাতিহা, তার সন্তানদের তার মেয়েদেরকে আল খিয়াতাতা, সেলাইয়ের কাজ। ফাতেমা তার মেয়েদেরকে সেলাইয়ের কাজ শিক্ষা দিয়েছেন। আল মুসলিমাতুস সালিহাতু, অর্থ হলো নেককার মুসলিমারা অথবা সতীসাধ্যী মুসলিমারা কি করেন, ইয়াতাসাদ্দাকনা আলাল ফুকারা, ইয়াতাসাদ্দাকনা তারা সদকা করছে করে। এটি আত-তাসাদ্দুক মাসদার থেকে নির্গত ফেল, তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু তাসাদ্দুকান তাসাদ্দাক লা তাতাসাদ্দাক, অর্থ হলো
সদকা করা, যাকে সদকা করা হবে তার শুরুতে আলা আসবে, এই জন্য এখানে একটা আলা এসেছে। এটি যে যাকেই দান করা হবে, যাকেই সদকা দান করা হবে তার শুরুতে আলা আসবে। তো ইয়াতাসাদ্দাকনা, তারা সদকা করেন, আলাল ফুকারাই, ফাকিরুন বহুবচন ফুকারা, তারা দরিদ্রদেরকে সদকা দান করেন। ওয়া ইউসাঈদুনাল মুহতাজিনা, সাআদা ইউসাঈদু মুসাআদাতান, আল মুসাআদাতু এটি বাবুল মুফাআলা থেকে নির্গত মাসদার, অর্থ হলো সহায়তা করা। ওয়া ইউসাঈদনা, এবং তারা সহায়তা করেন, আল মুহতাজিনা, মুহতাজুন এটি এর অর্থ হলো মুখাপেক্ষী, অর্থাৎ প্রয়োজনগ্রস্ত, যার প্রয়োজন আছে, অর্থাৎ যার টাকার প্রয়োজন আছে তাকে টাকা দেন, যার ঔষধের প্রয়োজন আছে তাকে ঔষধ দিচ্ছেন, যার কাপড়ের প্রয়োজন তাকে কাপড় দিচ্ছেন, যার চিকিৎসার প্রয়োজন তার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা হলো মুসাআদা। আর মুহতাজ হলো যারা প্রয়োজনগ্রস্ত, মুখাপেক্ষী। তো আল মুহতাজ শব্দটা এসেছে হাজাতুন থেকে, হাজাতুন অর্থ হলো প্রয়োজন, আল মুহতাজ এর অর্থ হলো প্রয়োজনগ্রস্ত। তো ওয়া ইউসাঈদুনাল মুহতাজিনা, এবং তারা প্রয়োজনগ্রস্তকে সহায়তা করেন। ওয়া ইউতঈমনাল মাসাকিনা, আতআমা ইউতঈমু ইতআমান এর অর্থ হলো খাবার খাওয়ানো, তারা খাবার খাওয়ান। আল মাসাকিনা মিসকিনুনের বহুবচন মাসাকিন এর অর্থ হলো নিঃস্ব, এবং তারা নিঃস্বদেরকে আহার দান করেন। আমারাল্লাহুল মুসলিমিনা, আমারা ইয়ামুরু আমরান, আল আমরু এর অর্থ হলো নির্দেশ দেওয়া, এর আমর হলো মুর। এই আগে আমরা যেভাবে উপরে পেয়েছিলাম খুযু আসলিহাতাকুম, তোমরা তোমাদের অস্ত্রগুলো নাও, এটার আমর যেরকম খুযু ছিল, অনুরূপভাবে আল আমরু ফেইলের আমর, এটা হলো মুরু, মুর অর্থ হলো তুমি নির্দেশ করো। আর আমারা ইয়ামুরু আমরান অর্থ নির্দেশ করা। আমারাল্লাহুল মুসলিমিনা, আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিয়েছেন। এখানে আল মুসলিমুনা ছিল মাফউলুন বিহি হওয়ার কারণে এটি মুসলিমুনা থেকে ওয়াউনুন থেকে ইয়ানুন হয়ে গেছে। ওয়াল মুসলিমাতি, এই যেখানে জের দেওয়া হইলো কি কারণে বলুন তো? আপনাদেরকে আমি প্রশ্ন করছি, বলুন, দেখুন তো আপনারা বের করতে পারেন কিনা। এখানে মুসলিমাতি কেন হলো, জের কেন হলো, কোন জিনিস জের দিল? আশা করি সবাই বলতে পেরেছেন। এই জেরটা দিয়েছে আসলে আমারা, আমারা ফেল, আর এটি হলো ফাইল, আর এটি হলো আল মুসলিমিনা তার মাফউলুন বিহি। আর এখানে জামউন মুয়ান্নাসুন সালিমুন এটিও মাফউলুন বিহি। আর এই মাফউলুন বিহি, জামউন মুয়ান্নাসুন সালিমুন যখন মাফউলুন বিহি হয়, তখন তার মাফউলুন বিহি হলে তখন তার নসবটা দেয়া হয়, অর্থাৎ জবরটা দেয়া হয় জেরের মাধ্যমে, যার কারণে আল মুসলিমা তা হওয়ার কথা ছিল, কিন্তু আল মুসলিমা তি হয়ে গেছে। আমারাল্লাহুল মুসলিমিনা, আল্লাহ মুসলিমদেরকে, মুসলিম পুরুষদেরকে এবং মুসলিম মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন। কিসের নির্দেশ? এখন একটা জিনিস খেয়াল করুন, আল আমরু এই মাসদার থেকে নির্গত ফেল, এর অর্থ হলো নির্দেশ দেয়া, যাকে নির্দেশ দেয়া হবে, অর্থাৎ যে ব্যক্তিকে নির্দেশ দেয়া হবে তা সরাসরি মাফউলুন বিহি হয়ে যাবে। যেমন এখানে আল মুসলিমিনা আল মুসলিমাতি হয়েছে। কিন্তু যে কাজের নির্দেশ দেয়া হবে, মনে করুন আল্লাহ আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রোজার নির্দেশ দিয়েছেন, অথবা শিক্ষক ছাত্রকে পড়ার নির্দেশ দিলেন, তো এই যে জিনিসের নির্দেশ দেয়া হবে তার শুরুতে একটি বা আসবে, যেমন এখানের মধ্যে বা এসেছে। আমারাল্লাহুল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, আল্লাহ মুসলিম পুরুষ এবং মহিলাদেরকে নির্দেশ দিয়েছেন কিসের? বিসসবরি ওয়াসসালাতি, সবর এবং নামাজের। তারপর দেখুন, ইয়া বিনতা ফাতিমাতা, হে ফাতেমার মেয়ে, এখানে মূলত ছিল বিনতু ফাতিমাতা, এখানে তায়ের উপরে পেশ ছিল, কারণটি মুদাফ, আর তার পরবর্তী ফাতিমাতার মুদাফুন ইলাইহি। কিন্তু এই মুদাফের শুরুতে একটি ইয়া আসার কারণে বিনতু থেকে বিনতা হয়ে যাবে। ইয়া বিনতা ফাতিমাতা, হে ফাতেমার মেয়ে, উদখুলিল মাতবাখা, তুমি রান্নাঘরে প্রবেশ করো, ওয়াসাঈদি উম্মাকি, এবং তোমার আম্মুকে সাহায্য করো, সহায়তা করো, ফি আমালিল মাতবাখি, রান্নাঘরের কাজে, অর্থাৎ তুমি রান্নাঘরে প্রবেশ করো এবং তোমার আম্মুকে রান্নাঘরের কাজে সহায়তা করো। ইয়া বানাতি ফাতিমাতা, এখানে বানাতি হয়ে গেছে, কারণ এই শব্দটি হলো জামউন মুআন্নাসুন সালিমুন, অর্থাৎ এমন বহুবচন যে বহুবচনটা তার এক বচনকে কোনরূপ পরিবর্তন না করেই শেষে আলিফ তা যুক্ত করে, এই যে আলিফ এবং তা যুক্ত করে তৈরি করা হয়েছে, এরকম জামাকে জামউন মুআন্নাসুন সালিমুন বলে। আর এরকম বহুবচন যখন জবর দেওয়ার প্রয়োজন হয় তখন তার জবরটা দেয়া হয় জেরের মাধ্যমে, যার কারণে ইয়া বানাতা ফাতিমাতা না হয়ে ইয়া বানাতি ফাতিমাতা হয়ে গেছে। তো তারপর এখানে দেয়া আছে উদখুলনা, কেন উদখুলনা? কারণ এখানে যাদেরকে আহ্বান করে বলা হচ্ছে, যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তারা হলো বহুবচন এবং মুআন্নাস। উদখুলনা যার অর্থ হলো তোমরা প্রবেশ করো। তো কোথায় প্রবেশ করার জন্য বলা হচ্ছে? যে আগের বাক্যের মধ্যে আমাদেরকে ইশারা দেয়া আছে আল মাতবাখা। সুতরাং উদখুলনা আল মাতবাখা, তোমরা রান্নাঘরে প্রবেশ করো, ওয়াসাঈদনা উম্মাকুন্না, তোমরা তোমাদের আম্মুকে সাহায্য করো, ফি আমালিল মাতবাখি, রান্নাঘরের কাজে। তারপরের বাক্যগুলো দেখুন, এখানেও আরো কিছু
জামউন মুআন্নাসুন সালিমুন নিয়ে আসা হয়েছে, যেমন হাউলাইল মুসলিমাতু ইউহাজিরনা মিন দারিল কুফরি ইলা দারিল ইসলামি। হাউলাইল মুসলিমাতু, এই হাউলাই এটি হলো হাযা হাদিহি এর বহুবচন। তো এটা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, মুআন্নাসের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ হাউলাই শব্দটা এটা এরকম বলা যেতে পারে হাউলাইল আউলাদু, অথবা হাউলাইল মুসলিমুনা এটাও বলা যায়, আবার হাউলাইল মুসলিমাতুও বলা যায়। কিন্তু এর এক বচন যখন হয় তখন মুযাক্কারের ক্ষেত্রে মানে পুরুষের ক্ষেত্রে বলতে হয় হাযাল মুসলিমু, আর মহিলার ক্ষেত্রে বলতে হয় হাদিহিল মুসলিমাতু। তো হাউলাইল মুসলিমাতু, এই মুসলিম মহিলারা, ইউহাজিরনা, হাজারা ইহাজিরু মুহাজারাতান ওয়া হিজরাতান, এর অর্থ হলো দেশ ত্যাগ করা, হিজরত করা। ইউহাজিরনা, তারা হিজরত করবে, মিন দারিল কুফরি, কুফুরের দেশ থেকে, ইলা দারিল ইসলামি, ইসলামের দেশের দিকে। অর্থাৎ মিন দারিল কুফরি, কুফুরের রাষ্ট্র থেকে ইসলামের রাষ্ট্রের দিকে। তো এখানে ইউহাজিরিনা বহুবচন হয়েছে কারণ তার ইউহাজিরিনা ফেইলের ফাইল হলো হুন্না, আর হুন্না জমিরটি ফিরেছে, আর মুসলিমাত বহুবচনের দিকে। তারপর দেখুন মানা আল্লাহুল মুসলিমাতি, মানা ইয়ামনা মানআন, আল মানউ এর অর্থ হলো বাধা দেয়া, মানা করা। তো মানা আল্লাহু, আল্লাহ মানা করেছেন, আল্লাহ বাধা দিয়েছেন বা আল্লাহ মানা করেছেন। কাদেরকে মানা করেছেন? আল মুসলিমাতি, মুসলিম মহিলাদেরকে। তো এখানেও এটা হলো জামউন মুআন্নাসুন সালিমুন, সেখানে আলিফ তা যুক্ত করে মুসলিমুন শব্দের মধ্যে কোনো পরিবর্তন না করে শেষে আলিফ তা যুক্ত করে বহুবচন করা হয়েছিল, যার কারণে এটি হলো জামউন মুআন্নাসুন সালিমুন। আর এরকম জামউন মুআন্নাসুন সালিমুন যখন জবর দেওয়ার প্রয়োজন পড়বে, অর্থাৎ যখন মাফউলুন বিহি হবে, অথবা অথবা মাফউলুন বিহির মতো নসব দেওয়ার প্রয়োজন পড়বে, তখন তার মধ্যে নসব দেওয়া হবে জেরের মাধ্যমে, যেমন এখানে দেয়া হয়েছে মানে আল্লাহুল মুসলিমাতি, আল্লাহ মুসলিম মহিলাদেরকে মানা করেছেন। এই কারণেই উপরে একটা এই যে দাগ, এই যে চিহ্ন দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়ার কারণ হলো শব্দটি যে জামউন মুআন্নাসুন সালিমুন, এটা আমরা যেন অনুধাবন করতে পারি এবং বুঝতে পারি। তো আল্লাহ মুসলিম মহিলাদেরকে মানা করেছেন, কি করতে মানা করেছেন? মিনাস সাফারি, সফর করতে মানা করেছেন। কোন শর্তে? কি শর্তে? বিলা মাহরামিন, মাহরাম ছাড়া। অর্থাৎ আল্লাহ মুসলিম মহিলাদেরকে মাহরাম ছাড়া সফর করতে নিষেধ করেছেন। তো মাহরামুন এর বহুবচন হলো মাহারিম, এর অর্থ হলো এমন কোন ব্যক্তি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়। অর্থাৎ এমন কোন পুরুষ যে পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ নয়, এরকম পুরুষকে মাহরামুন বলে। যেমন একজন মহিলার বাবা তার জন্য মাহরাম, তার ছেলে তার জন্য মাহরাম, তার আপন ভাই তার জন্য মাহরাম, অনুরূপভাবে আপন দাদা তার জন্য মাহরাম, অনুরূপভাবে তার মেয়ের জামাই সেও মাহরাম। তো এরকম ভাবে আল্লাহ তাআলা মুসলিম মহিলাদেরকে মাহরাম ছাড়া সফর করতে মানা করেছেন। ওয়া মানাআহুন্না, এবং তিনি তাদেরকে মানা করেছেন মিনাল খুরুজি, বের হতে, কি অবস্থায়? বিলা হিজাবিন, হিজাব ছাড়া। তো তিনি তাদেরকে হিজাব ছাড়া বের হতে মানা করেছেন। তো বিলা এই শব্দটি বা হরফুল জার এবং লাম আলিফ, লা মানে না, মানে গায়রু অর্থে। আর বিলা এখানে শুরুতে বাটি এসেছে, বিলা মাহরামিন অথবা বিলা হিজাবিন, এর অর্থ হলো বিগাইরি মাহরামিন অথবা বিগাইরি হিজাবিন। তারপরের বাক্যগুলো দেখুন, আল বুখালাউ লান ইউনফিকু আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি। বাখিলুন এর বহুবচন হলো বুখালাউ, যার অর্থ হলো কৃপণ। লান ইউনফিকু, এটা আনফাকা ইউনফিকু ইনফাকান, এই মাসদার থেকে নির্গত ফেল। লান ইউনফিকু, তারা কিছুতেই খরচ করবে না, আমওয়ালাহুম তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়। অর্থাৎ কৃপণরা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় কিছুতেই খরচ করবে না। ওয়ালান তানফাআহুম আমওয়ালুহুম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম। ওয়ালান তানফা, লান তানফা, নাফা ইয়ানফাউ নাফআন, আর নাফউ এর অর্থ হলো উপকার করা, কাজে আসা। লান তানফাহুম তাদের কোনো কাজে আসবে না। কি কাজে আসবে না? আমওয়ালুহুম তাদের সম্পদ, ফি দীনিহিম তাদের ধর্মের কোনো কাজে, ওয়া দুনিয়াহুম এবং তাদের পার্থিব কোনো কাজে। অর্থাৎ তাদের সম্পদ তাদের পার্থিব কোনো কাজে এবং তাদের দ্বীনি কোনো কাজে তাদেরকে সহায়তা করবে না অথবা তাদের কাজে আসবে না। তাজমাউল বানাতুস সাদাকাতি, তাজমাউ জামা ইয়াজমাউ জামআন, আল জামউ এর অর্থ হলো জমা করা, একত্রিত করা। তাজমাউল বানাতু মেয়েরা জমা করছে, কি জমা করছে? আস-সাদাকাতি, এটাও জামউন মুআন্নাসুন সালিমুন, কারণ এখানের মধ্যে সাদাকাতুনের শেষে আলিফ তা যুক্ত করে, অতিরিক্ত আলিফ তা যুক্ত করে বহুবচন তৈরি করা হয়েছে। সাদাকাতুনের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আনা হয় নাই, যার কারণে এটি হলো জামউন মুআন্নাসুন সালিমুন। আর এই জামউন মুআন্নাসুন সালিমুনের মধ্যে এটা মাফউলুন বিহি হয়েছে, হওয়ার কারণে আস-সাদাকাতা জবর দেওয়ার কথা ছিল, কিন্তু এই জবরটি দেয়া হবে জেরের মাধ্যমে।
এই জন্য তাজমাউল বানাতুস সাদাকাতি, মেয়েরা সাদাকা জমা করছে। কেন জমা করছে? লিয়াতাসাদ্দাকনা, দান করার জন্য। আত-তাসাদ্দুকু অর্থ হলো দান করা, সাদাকা করা। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু তাসাদ্দুকান, তাসাদ্দাকলা ইয়াতাসাদ্দাক, এর অর্থ হলো দান করা। তো লিয়াতাসাদ্দাকনা, যেন তারা সদকা করতে পারে, দান করতে পারে বা দান করে, বিহা মানে এই সাদাকাগুলো দ্বারা তারা যেন দান করে। কাদেরকে দান করে? আলাল ফুকারাই, এই যে আলা হরফুল জারটি আত-তাসাদ্দুকু মাসদারের সাথে আসে, অর্থাৎ আত-তাসাদ্দুকু অর্থ হলো দান করা, সাদাকা করা। যাকে সাদাকা করা হবে, যাকে দান করা হবে, তার শুরুতে একটি আলা আসবে। লিয়াতাসাদ্দাকনা বিহা আলাল ফুকারাই, দারিদ্রদের উপর, মানে দারিদ্রদের মাঝে। দারিদ্রদের মাঝে সাদাকা করার জন্য মেয়েরা সাদাকা একত্রিত করছে। তারপর দেখুন আইয়ুহান নাসু, হে লোক সকল, বহুবচন। নাসুন এটি হলো ইনসানের বহুবচন, নাসুন। আইয়ুহান নাসু, হে লোক সকল। তাআল্লামু উলুমাদ্দীনি, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লুম অর্থ হলো শেখা। তোমরা শেখো, কি শেখো? উলুমাদ্দীনি, দ্বীনের ইলম মানে দ্বীনের জ্ঞান, অর্থাৎ ধর্মের জ্ঞান। তোমরা দ্বীনের জ্ঞান শেখো। লিতুনাউবিরু বিহা কুলুবাকুম, এটা এই লামটা হলো লামুত তালিল, এটাকে বলা হয় লামুত তালিল, অর্থাৎ একটি কারণবাচক লাম। এই লামের পরবর্তী বাক্যটা পূর্ববর্তী বাক্যের কারণ হবে। অর্থাৎ তোমরা দ্বীনি ইলম শেখো, কি কারণে? লিতুনাউবিরু, নাওয়ারা ইউনাউবিরু তানওয়ীরান, এর অর্থ হলো আলোকিত করা, নূরান্বিত করা, নূরানি করা। লিতুনাউবিরু, যেন তোমরা নূরানি করতে পারো, যেন তোমরা নূরান্বিত করতে পারো, অথবা তোমরা যেন আলোকিত করতে পারো। কি আলোকিত করতে পারো? কুলুবাকুম, তোমাদের অন্তরসমূহ। কিসের দ্বারা? বিহা, এই যে হা জমিরটি ফিরেছে কার দিকে? হা জমিরটি ফিরেছে উলুমাদ্দীনের দিকে। তো যেন তোমরা তা দ্বারা তোমাদের অন্তরগুলোকে আলোকিত করতে পারো। তো এখন এই লামুত তালিল একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই লামুত তালিল, এই যে লামটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লামুত তালিল এর আগের অংশকে আলাদা করে পরের অংশকে আলাদা করে একটা অনুবাদ করা যায়। যেমন আইয়ুহান নাসু, হে লোক সকল, তোমরা দ্বীনি ইলম শিক্ষা করো, তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো, যেন তোমরা তা দ্বারা তোমাদের অন্তরগুলোকে আলোকিত করতে পারো। আবার পুরো বাক্যটাকে, অর্থাৎ লামুত তালিলের আগের অংশ পরের অংশকে মিলিয়ে একসাথে অনুবাদ করতে হয়, অনুবাদ করা যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটি হলো এরকম একসাথে অনুবাদ করতে গেলে তখন একটা নিয়ম নিয়ে আসতে হয়, যে নিয়মটা আমরা আগেও পিছনের দার্সগুলোতে আমরা আলোচনা করেছি। এই নিয়মটার নাম হলো ইসিমের স্থলে জমির, জমিরের স্থলে ইসিম। যেমন মনে করুন তাআল্লামু উলুমাদ্দীন, তোমরা দ্বীনি ইলম শেখো। এই যে দ্বীনি ইলম এখানে ইসিম আকারে এসেছে, কিন্তু এই হুবহু এই জিনিসটি উল্লেখ হয়েছে লামুত তালিলের পরবর্তী অংশে হা জমিরের মাধ্যমে। তো এখানের মধ্যে হা জমিরটা নিয়ে আসবো আমরা এখানে, আর উলুমাদ্দীনটা নিয়ে যাবো এখানে। তার মানে কিভাবে হবে? লিতুনাউবিরু বিহা, অর্থাৎ লিতুনাউবিরু বিউলুমিদ্দীনি। তখন আপনি যদি তর্জমা করেন এভাবে, তোমরা দ্বীনি ইলমের মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে আলোকিত করার জন্য তাআল্লামু হা, এই যে হা জমিরটা এখানে ছিল, হা জমিরটা এখানে উলুমাদ্দীনের স্থলে নিয়ে আসলাম। তোমরা তা শিখো, অর্থাৎ তোমরা দ্বীনি ইলমের মাধ্যমে তোমাদের অন্তরগুলোকে নূরান্বিত করার জন্য তা শিখো, অর্থাৎ দ্বীনি ইলম শিখো। তো এই নিয়মটাকে বলা হয় ইসিমের স্থলে দমির, দমিরের স্থলে ইসিম। আচ্ছা, তারপরের বাক্যটি দেখুন, ওয়া তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিতাযুকু হালাওয়াতাল ঈমানি। ওয়া তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, এবং তোমরা আরবি ভাষা শেখো। কেন? লিতাযুকু হালাওয়াতাল কুরআনি, যেন তোমরা কোরআনের মিষ্টতা অনুভব করতে পারো। তাযাকা ইয়াযুকু যাওকান, আয-যাওকু অর্থ হলো আস্বাদন করা, স্বাদ নেয়া, অথবা আরেকটা অর্থ আছে, সেটি হলো চেখে দেখা। অর্থাৎ যে কোনো একটা খাবার সামান্য একটু জিহ্বার মধ্যে লাগিয়ে চেখে দেখা, মানে টেস্ট করা আর কি, যে এটার মধ্যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। এই কাজটাকে আরবিতে বলা হয় যাওকু, অর্থাৎ চেখে দেখা। ওয়া তাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা, এবং তোমরা আরবি ভাষা শেখো। লিতাযুকু হালাওয়াতাল কুরআনি, যেন তোমরা কোরআনের মিষ্টতার স্বাদ আস্বাদন করতে পারো। আবার একসাথে পুরো বাক্যটা একসাথে তর্জমা করা যায়, তোমরা কোরআনের মিষ্টতা আস্বাদন করার জন্য আরবি ভাষা শেখো। এই ছিল আজকের দার্স, আজকের দার্সের অনুবাদ। আপনাদেরকে আমরা এখানে আর কিছু জিনিস বলতে চাই, সেটি হলো এই পুরো অনুবাদটা আপনারা 5 বার, পুরো টেক্সটটা এখান থেকে নিয়ে 5 বার আপনারা অর্থসহ পড়বেন। এখান থেকে নিয়ে অর্থসহ আপনারা শেষ পর্যন্ত পড়বেন, অর্থসহ 5 বার। যখন 5 বার অর্থসহ পড়া শেষ হয়ে যাবে, তখন এই জায়গাটাকে আবার অর্থ ছাড়া 5 বার পড়বেন, এমনভাবে যে আপনি অনুবাদ করা ছাড়াই নিজে নিজে শুধু আরবি থেকে বুঝতে পারতেছেন কিনা। যদি আপনি অনুবাদ করা ছাড়াই নিজে নিজে আরবি থেকে বুঝতে পারতেছেন, তার মানে হলো যে আপনি আরবি টেক্সট পড়ার স্কিল আপনার মধ্যে ধীরে ধীরে আসতেছে, এবং এটা বারবার করতে হবে, এটাকে বারবার কন্টিনিউ করতে হবে। যদি কারো 5 বারে হয়ে যায় তাহলে তো হয়ে গেল,
যদি না হয় তাহলে এটাকে আরো বাড়িয়ে দিতে হবে, 10 বার পড়তে হবে। আমরা আমাদের ছাত্রদেরকে ক্লাসে অনুরূপভাবে করাই, 5 বার 7 বার 10 বার করে তাদেরকে এক একটা টেক্সট আমরা তাদেরকে পড়াই। তখন আমরা দেখা যায় যে আমরা আমাদের ছাত্রদেরকে দুইজন করে পড়াই, অর্থাৎ একজন পড়ে একজন শোনে, যে পড়তেছে তার পড়ায় ভুল হচ্ছে কিনা আরেকজন পাশে থেকে বসে শুনে, আবার সে পড়ার পর দ্বিতীয়জন পড়বে, তখন প্রথমজন শুনবে যে দ্বিতীয়জন যা পড়তেছে সেটা শুদ্ধ হচ্ছে কিনা। তো আপনারা এটা ভালো করে পড়বেন, আর কখন কোন বাক্য কিভাবে অনুবাদ হচ্ছে সেটা করবেন। আরেকটা জিনিস এই দার্সের মধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি প্রত্যেকটা ফেইলের সাথে তার যখন একটা নতুন একটা ফেইল এসেছে ওই ফেইলের সাথে তার ফেইলের রুটটা আমি বলে দিয়েছিলাম, অর্থাৎ তার মাসদার বলে দিয়েছিলাম, এটা কোন মাদ্দা বা রুট থেকে আসছে এবং তার বাব কি, তার সিগা কি। যেমন আনফিকু আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহ, এখানে বলে দিয়েছিলাম আনফাকা ইউনফিকু ইনফাকান, আল ইনফাকু অর্থ দান করা। এরকম আপনার অনুবাদ করার সময় প্রত্যেকটা ফেইলের এরকম রুটগুলো আপনারা একবার করে হলেও মুখে মুখে বলবেন, যেন এটা একটা অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ যে কোনো একটা ফেইল তার বাব কোনটা, তার সিগা কোনটা, সেটাকে আপনার ট্রেস করা জানতে হবে এবং এটা আপনার অভ্যাসে পরিণত হতে হবে। এটা যদি হয় ইনশাল্লাহ তাহলে সার্ফ শাস্ত্র আমাদের জন্য খুবই সহজ হবে এবং আমরা খুব সহজেই যে কোনো একটা ফেইলের বাব, সিগা, বহাস এবং তার অর্থ, তার মাসদার, তার মাদ্দা, এগুলো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বের করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদেরকে আল্লাহর কালামের ভাষা কোরআন আমাদের জন্য সহজ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।